Yang Progress Congress ni fighting tibo kaisa khatungmani rally panda khaijaka jedike jontor montor rungsrungi tongnai rok andolon khai keplai engkha abono khatungino tini Progress Congress ni fighting tibo Agartala o rally khainai khatungmani kok salaikha o rally o manjakha Progress Congress ni kasko Ashish Kumar Saha tei Congress ni juda juda adong rok kanani di bini koktei bahtam shaikanarka chini mangpliwa বিগত এক মাস ব্যাপী একটা দীর্ঘ সময় জুড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের জননায়ক রাহুল গান্ধীজি ছাত্রদের আওয়াজ ছাত্র কি গুঞ্জ যখন দেশে নিট পরীক্ষার প্রশ্নপত্র লিক হয় প্রশ্নপত্র ফাঁস হওয়ার সাথে সাথে বিগত 12 বছরে প্রায় 152টি প্রশ্নপত্র লিক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে একটা লড়াইয়ের ডাক দিয়েছিলেন। এই লড়াইটা বর্তমান দেশের সরকার এবং শিক্ষামন্ত্রী দেশের শিক্ষামন্ত্রী যার এই পেপার লিক সম্পর্কিত বিষয়ে দায়িত্ব নিয়ে পদত্যাগের দাবি জানানো হয়েছিল এবং পরীক্ষা পদ্ধতিকে পরিবর্তন করে সেখানে ছাত্রদের ভবিষ্যৎকে সুরক্ষা করা আগামী দিনগুলিতে দেশের ছাত্র সমাজ যুব সমাজ তারা যেন তাদের যোগ্যতা তাদের শৈলী তাদের শিক্ষাক্ষেত্রের যে তাদের যে গুণ মান এগুলি যেন সঠিকভাবে প্রকাশ পেতে পারে সেই লক্ষ্যে উনি আওয়াজ তুলেছিলেন। কিন্তু দেখা গেল দেশের সরকার একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে শুরু থেকেই কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে পর্যদস্ত করে শিক্ষামন্ত্রীর দায়িত্ব এড়াতে শিক্ষামন্ত্রীর দায়ভার আড়াল করার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সারা দেশ জুড়ে যে প্রবণতা একটা সময় দেশের একটা বৃহত্তর ছাত্র সমাজ যুব সমাজ যখন গণ আন্দোলনে তারা নামে এবং শেষ অবধি এই গণ আন্দোলনকে দমন পীড়নের মধ্য দিয়ে তাকে দাবিয়ে রাখার যে প্রচেষ্টা নিয়েছে এতে করে সমগ্র দেশের মানুষ ক্ষিপ্ত হয়েছে। সারা দেশব্যাপী গণ আন্দোলনের জোয়ার পরিলক্ষিত হয়েছে যার ফলশ্রুতিতে আজকে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এই পদত্যাগ আরও আগে করতে পারত। এতগুলি ছাত্রছাত্রী তাদের যে আত্মহত্যা তাদের উপর যে পুলিশের বর্বরোচিত আক্রমণ এই আক্রমণ সংগঠিত করে দেশের প্রধানমন্ত্রী আজকে তার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বা পদত্যাগ গ্রহণ করে উনি তাদের যে স্বৈরাচারী মনোভাব এই মনোভাবের প্রকাশ এই বহিঃপ্রকাশ এটা ঘটেছে। তবে এই জয়ের মধ্য দিয়ে আজকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের এটাকে আমরা জয় হিসেবে সূচিত করে এই জয়ের মধ্য দিয়ে দেশের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমাদের যে মূল দাবি আমরা যারা ছাত্রদের উপর অত্যাচার নামিয়ে নিয়ে এসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং যারা আত্মহত্যা করেছে তাদের জন্য কতটা সাহায্য সহানুভূতি সরকারের তরফ থেকে প্রদান করা এটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা সর্বোপরি চাই দেশের প্রধানমন্ত্রী এই ঘটনাবলীর জন্য সমগ্র দেশবাসীর কাছে উনি যেন ক্ষমা প্রার্থনা করেন এবং উনি যেন ক্ষমা প্রদর্শন করেন। এটা আমাদের জাতীয় কংগ্রেসের দাবি। আজকের এই জয় এটা রাহুল গান্ধীজির যেমন জয় দেশের ছাত্র যুব সমাজের জয় সমগ্র দেশব্যাপী আজকে মানুষ উৎসাহিত উদ্বেলিত এবং ছাত্র সমাজের প্রত্যেকটা আন্দোলনকারী ছাত্র সমাজকে আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি।